নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সকাল সকাল চা প্রত্যেক দিনের মতো চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়েই আমার দিনটা শুরু হবে। এই চিয়া সিড পাম্পকিন সিডের যুগে আমার চাটাই লাগে। তো এদিকে চা হয়ে গেছে। তো আমি যাই হোক চায়ের লিকার চাটাই আমরা খাই। দুধ চা আমরা খুবই কম খাই, খুব ইচ্ছে হলে মাঝে মধ্যে যাই হোক একটু খাই, নইলে আমরা দিনে দুবার চা খাই, লিকার খাই, কিন্তু এই দুবারের চাটা লাগেই সকাল আর সন্ধে। তো এদিকে আমি চাটা নিয়েও চলে এসেছি। চলুন চাটা খেয়ে নিই, তারপরে তো সারাদিনের বাকি কাজকর্ম আছে, সেগুলো একে একে সারতে হবে। তো সকালের কাজ বাজ সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। তো এবার রান্নাঘরে চলে এসেছি, ছেলের মাছের ঝোলটা রান্না করব। তো তার আগে একটা জিনিস দেখায় আপনাদেরকে। কালকে তালের বড়াটা করেছিলাম, ওটা কালকে খাওয়ার পরে মোটামুটি এই বাটিটার কয়েকটা ছিল, এই বাটিতে 5-6টা মতো ছিল। তো আমি সকাল থেকে না টপার টপ একটা করে মুখে ভরছি। কেন জানি না, আমার মানে এগুলো বাসি খেতে খুবই ভালো লাগে। এটা লুচি লুচি তো আমি চা দিয়ে খাই, বাসি লুচি খুব বাজে, তাও আমি খাই, আমাকে খুব ভালো লাগে। তো যাই হোক, আর দুটো মাত্র পড়ে আছে, তো আর জিজ্ঞাসা করবো আর কেউ খাবে নাকি, না খেলে আমি এ দুটো আমি খেয়ে নেবো। আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে সেরকম কিছু হয়নি, কাকিমা রান্নাবান্না করে দিয়ে গেছে, আর খালি মাছের ঝোলটা বাকি আছে, তো ওটা করে নেবো। আর রান্না বলতে এই যে এখানে কাঁকরোল ভাজা আছে। আর এটা যেহেতু আজকে বুধবার, কারণ তেতো খাওয়ার অনেক নিয়ম আছে থাকে, তো সব দিন খাওয়া যায় না, তো আজকে এটা তেতো তরকারি হয়েছে। ওই আলু, বেগুন এবং করলা দিয়ে, এটা মশলা দিয়ে, এটা কিন্তু কোনো সর্ষে পোস্ত না, এরকম মশলা দিয়ে হয়েছে। আর এটা তো ভাত, যে ভাত, আর আমি ওই মাছের ঝোলটা আমাদের সবার জন্য করে নেবো, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর এই যে আমার বধূ, এনাকে আজকে আমি স্নান করাবো, এই জন্যই আজকে আমি একটু তাড়াতাড়ি করছি। তাহলে 11টা মতো বাজে, জাস্ট মাছের ঝোলটা করে নিয়ে একে স্নান করিয়ে আমি তখন এসে, আমার মানে মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একে আমি স্নানটা করিয়ে একে বাগানে রেখে বাগানে স্নান করাবো, কারণ তো প্রচণ্ড জল ছেটায়, তো বাগানে স্নান করিয়ে বাগানেই ওকে রেখে আসবো। তারপর আমি স্নান টান করে ওটা শুকিয়ে গেলে তখন আবার উপরে নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো চলুন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো দেখুন, কালকে তালের বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছিল, একদম পুরো নরম হয়েছিল। তো কালকে আমি একটা জিনিস বলেছিলাম যে আমি ময়দা বলেছিলাম, যে ময়দা দিয়েছি, কিন্তু ওটা কিন্তু ময়দা নয়, ওটা আটা। তো আমরা ওই আটাকেও ময়দা বলি, ময়দাকেও ময়দা বলি, তো যাই হোক ওইটা আর কি একটু ভুল হয়ে গেছে। তো এই যে এখন ভদুর ঘষা মাজা চলছে, মানে বাগানে এনে একটা জায়গায় বেঁধে দিয়েছি, এবারে শ্যাম্পুটাকে জলে গুলে বেশ, ও কিন্তু খুব নিরীহ ছেলের মতো স্নান করে নেয়, খুব একটা লাফাঝাপা যে করে সেটা নয়, তবে হ্যাঁ বাচ্চা মানুষ তো, ও তো বুঝতে পারে না, তো একটু আর কি জলটা গায়ে পড়লে একটু ছোটাছুটি করে, বাট খুব একটা যে জ্বালাতন করে সেটা নয়, সুন্দর স্নান করে নেয়। এবং স্নান টান করে আজকে ভালো ঘুমও দিয়েছে ও। তো যে স্নান করিয়ে ওকে নিয়ে ছাদে চলে এসেছি, নিচে আর রাখলাম না, কারণ নিচে পালিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো ছাদেই নিয়ে চলে এসেছি। ছাদে ও গাটা একটু শুকিয়ে নেক, ওকে যে কাপড় দিয়েছি একটা, এখানে গাটা ঘষবে। আর এদিকে আমার এই 9 o'clock ফুলগুলো দেখুন কি সুন্দর অযত্নেই হচ্ছে, প্রত্যেক দিন এই সকালবেলাটা এক গাছ করে ফুল হয়। তো এদিকে নিয়ে একটু ঘোরাফেরা করতে থাকুক, আমি স্নান করি, স্নান করে একে খাবার দেওয়া, ছেলেকে স্নান করানো, সব কিছুই এখন পড়ে আছে। তো স্নান টান করে যে এসে দেখি ছেলেকে ওর বাবা জল দিয়েছে, উনি নিজেই চান করছেন, ওনার ওই নিজে নিজে হয়েছে এখন সব কিছুই, তখন স্নানটাও এখন নিজেই করছে, এই যে ভুঁড়িতে এখন জল ঢালছে। এই যে সাম্বর লাঞ্চ নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ভাত, এটা দই, এটা কাঁকরোল ভাজা, আর এই যে মাছের ঝোল, ওর পাতলা মাছের ঝোল। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, স্নান করে নিজেই স্নান করেছে, যাই হোক খাইয়ে নিয়ে এবার। তো আজকে বিকেলে তো বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আমাদের আর ছাদে যাওয়া হয়নি। তো ওর বাবা সন্ধ্যাবেলা একটু তেলে ভাজা নিয়ে এসেছিলো, তো আমি খাচ্ছি। আর এই যে হ্যাংলার দল আমার সামনে এখানে বসে গেছে, আমি যতক্ষণ খাবো, আমার হাতে যতক্ষণ খাবারটা থাকবে এই দুজন এখানেই থাকবে, আমি একটু একটু করে দেবো, ওটা খেয়ে ওদের শান্তি।
সন্ধে তেলে ভাজা খেয়ে এবার এই যে রান্নাঘরে চলে এসেছি। এটাতে দুধটা বসিয়েছি, এই যে পায়েস করব ওই জন্যে। এই যে এখানে চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি এবং এতে ঘি দিয়ে রেখেছি। এটা কিন্তু আমার বাড়িতে বানানো ঘি। এটাকে ঘিটাকে মাখিয়ে দুধটা তেজপাতা আর এলাচ দিয়ে ফুটতে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো এবং আরও দুধ আছে, প্রয়োজন যতটা হবে। এই চালটা প্রথমে ফুটে যাওয়ার পরে যতটা দুধের দরকার হবে দেবে। এখানে কাজু কিশমিশও আছে। আর এদিকে আমি যে আটা মেখে রেখেছি, এটা ওই তালের পাল্প দিয়ে আজকে তালের লুচি হবে। তো তালের পাল্পটা দিয়ে আমি আটাটা মেখে রেখেছি। তো কোনো ময়ান ট্যান কিছু দিইনি, আটাটা মাখার পরে একটু তেল বুলিয়ে রেখেছি এটাকে। তো এটা জাস্ট এই বেলে ভেজে নেবো। আর হচ্ছে পায়েস, তো এই তালের লুচি আর পায়েস খাওয়ার মানে একদম পুরোনো দিনের একদম খাবার, আগে খেয়েছি। তো আজকে ইচ্ছা করলো বানানোর জন্য, তো বানাবো আর সবাইকে টেস্টও করাবো কীরকম লাগে। আর শাম্বকেও আজকে পায়েসই দিয়ে দেবো, ও পায়েস খেতে খুবই ভালোবাসে। ও চিনি ছাড়া তুলে রাখবো, বা হালকা হয়তো একটু চিনি দেবো, কারণ একদম চিনি ছাড়া তো একটু পায়েস পায়েস মনে হবে না। তো ওই জন্যই একদম একটু চিনি, অল্প চিনি দিয়ে জাস্ট ওকে পায়েস, একটু পায়েস রাতের বেলায় দিয়ে দেবো। ওটাই রাত্রের খাবার হয়ে যাবে। আর আমরা তো পায়েস দিয়ে লুচি খাবো। চলুন করে নিই তাহলে রান্নাটা। এদিকে আটার লেচিগুলোকে এবার একটু কেটে নেব। একটু তেল বুলিয়ে ওখানে রেখেছিলাম, তো এবার আরেকবার ভালো করে মেখে এবার এটাকে কেটে নেব। কেন জানি না এটা খুব একটা গোল হচ্ছিল না, হাতে চিপচিপ করে লাগছিল। হয়তো তালের মাড়িটা এবং তার সাথে চিনিও দেওয়া আছে, তো তালের মাড়ির সাথে ওই জন্য হয়তো একটু হাতে চিপচিপ করে লাগছিল যে। এবং ময়ানটাও আমি দিইনি, এবং আমি কিন্তু তালের বড়া তালের লুচি এই জীবনে প্রথমেই করলাম। তো হয়তো ময়ান দিয়েও মাখতে হতো কি জানি, আমি ভাবলাম হয়তো পরে তেলটা ব্রাশ করব। তো এই আর কি। এদিকে পায়েসটাকেও একটু নেড়ে দিচ্ছি, কারণ পায়েস সবসময় নাড়তে হয়, নাহলে তলের লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং পায়েস লাগাটা মোটেও শুভ নয়। তো যে এবার এই লুচিগুলোকে বেলে এবার আমি ভেজে নেব, ব্যাস পায়েসটাও আমার হতে থাকবে, ব্যাস তাহলেই আমাদের রাত্রের খাবার রেডি। এই যে লেচিগুলোকে দেখুন, খুব একটা যে গোল হচ্ছে তা নয়, কিন্তু হয়েছে। খেতে টেস্টের কোনো ডিফারেন্স হয়নি, নরমও হয়েছিল, টেস্টও ভালো হয়েছিল, কিন্তু ওই আর কি খুব একটা গোল হচ্ছিল না, হাতে চিপে চিপে লেগে যাচ্ছিল। তো ওটা কী কারণে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, মাকে একবার জিজ্ঞাসা করতে হবে, আর আপনাদের জানার থাকলে আপনারাও বলতে পারেন। তো এই যে এবার লুচিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ভাজার দিকে পায়েসও মোটামুটি আমার হয়েই গেছে। এদিকে লুচি পায়েস আমার একদম পুরো রেডি। দেখুন পায়েসটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব অল্প চিনি দিয়েই করেছি। তো এই যে শাম্ব রাত্রের খাবার নিয়ে চলে এসেছি, এবং এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।